তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরো একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম বলার কারণ হলো, আজকে কিন্তু আমি যাব আমাদের এখানে সুন্দরবনের মধ্যে খুব কাছাকাছি মাছের কাঁটা হয়, সেখানে যাব আজকে টোটো করে। আর আজকে সেখানে আমরা যাওয়ার কারণ হলো, সেখানে আমি যাব, আমাদের কিছু মাছ রয়েছে, সেই মাছগুলো কাঁটাতে বিক্রি করবো। আর সাথে সাথে কিন্তু তোমাদেরকে দেখাবো কিভাবে মাছের কাঁটা হয়, কেমন মাছের দরদাম করা হয়। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ওখানে গিয়ে কিন্তু আমি বেশি কথা বলতে পারবো না, যেহেতু বুঝতে পারছো ওটা পাবলিক এরিয়া, মাছের কাঁটা হবে, প্রচুর চেঁচামেচি হবে। তাই যত সম্ভব আমি বাড়িতে এসে ভয়েস দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা টোটোতে করে 2 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছি আমাদের মেন গন্তব্যে, মাছের আড়তে মাছ বিক্রি করতে। আর আমরা কিন্তু আজকে যে কাঁটাতে মাছ বিক্রি করছি, সেই দাদারাই এসে কিন্তু মাছগুলো টোটো থেকে নামিয়ে নিয়ে তাদের কাঁটাতে চলে যাচ্ছে। আর এরকমই কিন্তু প্রতি কাঁটাতে করে, তোমরা যে কাঁটাতে মাছ দেবে ওখানে নিয়ে গেলে তারা নিজেরাই বয়ে নিয়ে যাবে। আর এবারে আমাদের টোটোটা আবার সাইডে রেখে যাচ্ছে। আর এদিকে তোমাদেরকে কি কি মাছ পেয়েছি দেখানোর চেষ্টা করব। আমরা আড়তে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম এখানে কিন্তু অল্প পরিমাণ সবে মাছ এসেছে। যেহেতু বলেছিলাম এখানে সন্ধ্যে 7টা থেকে মাছের কাঁটা হয়, সেই জন্য সবেমাত্র মাছ আসা আরম্ভ করছে। আর এখানেও কিন্তু কিছুটা পরিমাণ মাছ অলরেডি চলে এসছে। আর এখানে একটা ক্যারেটের মধ্যে প্রচুর ভেটকি মাছ রয়েছে, গলদা চিংড়ি রয়েছে। আর এখন তোমাদেরকে দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন কাঁটার মধ্যে প্রচুর লোকের আগমন হয়নি, আর কিছুক্ষণ পরে কিন্তু পুরো ভরে যাবে। আর এখানে সিলভার কাপ, চুনো মাছ, যেটাকে মৌটি মাছ বলা হয়, আর আমাদের এখানে গ্রাম্য ভাষায় চুনো মাছ বলা হয়। আর অবশ্যই কিন্তু এখানে কিছুক্ষণ পর মাছের ডাকটাও আরম্ভ হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো সরাসরি সেটা। মাছের আড়তের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে 7টা বাজতে চললো বুঝতেই পারলাম না। আর এখন দেখো মানুষের আগমনটা কেমন হয়েছে, চারিদিকে মাছের আড়তের মধ্যে লোকজন জমে গিয়েছে। আর এবারে আর কিছুক্ষণের পর কিন্তু আমাদের মাছটা আরম্ভ হবে ডাকতে। এত ভিড়ের মধ্যে আমার ক্যামেরা করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, আর তোমাদের সকলকে দেখতে অসুবিধা লাগছে আমি বুঝতে পারছি। তো তোমরা কিছু মনে করবে না, একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখবে। আমার চুনো আছে।
अरे हे भी मारा दे वाला निकाल मार অনেক পড়ে গেছে ওই জন্য বলি কেন देखे ओ दादा ভালো চারশো পাঁচ করে তো বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছে মাছের কাটাতে, আর সরাসরি তোমাদেরকে মাছের দরদাম করাতে গিয়েছি। আর আজকে আমরা কিন্তু যে কাটাতে গিয়েছিলাম সেই মাছের কাটাতে কিন্তু শুধু সাদা মাছ ছাড়া অন্য কোনো মাছ আসে না। সাদা মাছ বলতে বলা হচ্ছে পোনা মাছ, কাতলা মাছ, রুই মাছ, চুনো মাছ, শোল, লেটা এইসব ধরনের মাছ শুধু এখানে কেনা বেচা হয়। শিঙি মাছ, এইসব ধরনের মাছ, ভেটকি মাছ, পার্সে মাছ, এইসব ধরনের মাছ ওখানে যদি নিয়ে যাওয়া হয় মাছের দাম তেমন একটা পাওয়া যায় না, তাই সেই জন্য আমরা ওখানে নিয়ে যাই না। যদি আমরা এই সাদা মাছটা নিয়ে যাই বেশি দাম পাই, সেই জন্য আমরা টোটো ভাড়া করে ওখানে গিয়েছিলাম। তাছাড়া আমরা ওখানে যাই না, কিন্তু আমাদের কাছাকাছি লক্ষ্মীকান্তপুর আছে, সেখানে নিয়ে যায় ভেটকি মাছটা ঝোলে। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখো কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই, ততক্ষণ জয় হিন্দ।